মৌলভীবাজারে আমার এখানে বোনেরা মায়েরা চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে 180 টাকার কাছাকাছি মজুরি পায়। এই ধরনের নিম্ন মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। কিন্তু মৌলভীবাজারের মানুষ, আপনাদের চায়ের বাগান, আপনাদের মাটি, কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে। মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভীবাজারের মানুষ ব্যবহার করতে পারে নাই। মৌলভীবাজারের সন্তানরা মৌলভীবাজারে চাকরি পায় নাই। মৌলভীবাজারের মানুষেরা মৌলভীবাজারে শিক্ষা পায় নাই। আমরা পাহাড়ে পুঞ্জিতে গিয়েছিলাম, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের সাথে কথা হয়েছিল। সেখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই। আর এখানে যারা প্রশাসনের রয়েছেন, তারা ব্রিটিশ আমলের যারা লাট সাহেব, তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চালিত হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে, এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না, চাই না, চাই না। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল, তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের গাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে, তাদের কোনো ব্যবস্থা হয় নাই। তরুণ প্রজন্মের কোনো চাকরি হয় নাই। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবজি কিনতে যায়, আমাদের বাচ্চার বাপেরা বাজারে কিছু কেনাকাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে যদি যেই জনগণের সরকার গঠন হয়, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা 64 জেলায় চাকরির ব্যবস্থা করব, ম্যানুফ্যাকচারিং হাব বানাবো, বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন চালু করব। বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায়, আমরা এই দুঃখটা বুঝি। এনসিপি এটা নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্ম আমরা কোনো ফেলনা জিনিস নয়, আমরা রক্ত দিয়েছি, আর দিতে চাই না। এখন আমরা চাকরি চাই। মৌলভীবাজারবাসী চাকরির দাবিতে, সংস্থার দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে, একটি সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা 64 জেলায় যাচ্ছি। 3 আগস্ট, আগামী আগস্ট মাসের 3 তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন। আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম, আবার আমাদেরকে বলল 1 মাসে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা আর সরকারের কথা বিশ্বাস করতে চাই না, চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণে দিবে ইনশাআল্লাহ।